এটা কঠিন সমস্যা। তোর দামি খাবার বাদাম। থ্যাংক ইউ। কোথায় গেছো তুমি? একজনের সাথে দেখা করতে হবে, অনেক বড় একটা কোম্পানি, কেন? চাকরির জন্য। চাকরি হয়েছে? আগে এত খুশি হলো না, 2 বছরে তো তোমাকে একটাও সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার পরীক্ষার রেজাল্ট, তারপর একটাও না। আবার এক ছাত্র একটা বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছে, উনি দেখা করতে বলেছিলেন। কি হয়? তার মানে একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া আপনি বা দেখে বল। সব ঠিক হয়ে যাবে। কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বললো, কি ওই পোস্টের মালিকের কোনো লোক জয়েন করেছে। চেষ্টা তো করেছে, এটাই বা কতজন করে। আপনি টেনশন করেন না আব্বা, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। হ্যালো। বাসে ফিরেছো? হ্যাঁ ফিরলাম একটু। কোনো কারণে মন খারাপ? না কথা শুনে মনে হচ্ছে। তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খেয়ে নাও তাহলে, পরে কল দিও। আচ্ছা বাই। হ্যাঁ, কি করবি বাবা? কিছু বলবে? রান্না করার মতো কিছু নেই ঘরে, যদি কিছু টাকা থাকতো তাহলে বাজারে পাঠাতাম। হ্যাঁ আচ্ছা তো 500 টাকা মাসের শেষ। আচ্ছা আছে তো। একটা 12 কেজি আর 10 লাগিয়ে দাও। জি আছে। একটু গিয়ে বলবে যে স্যার একটু কথা বলতে চাই। দাঁড়াবো। কেমন আছিস? জি ভালো। কিছু বলবেন? আসলে এখন তো মাস শেষ হয়নি, কিভাবে বলি। সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। বসেন আমি দিচ্ছি। এই ছেলের কি প্রবলেম তোকে বলতেই হবে। বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও। কথায় গত 2 বছর যাবত বলছিস পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। কেন ওই ছেলেকে বিয়ে করবি না আমাকে চাচ্ছিস? আজকেই বলতে হবে। আগামী সপ্তাহের মধ্যে আমি তো বিয়ের ডেট ফিক্স করবো। আচ্ছা 2000 টাকা আছে, কিছু বাজার করতে। আচ্ছা হ্যালো, হ্যাঁ তুমি ফোন করেছিলে? বাসে কখন ফিরেছো? এই তো ঘরে ঢুকে তোমাকে কল দিলাম। খেয়েছো? না খাবো একটু পর। আচ্ছা খেয়ে একটু কল দিও। তুমি কিছু বলবে? তুমি খেয়ে কল দাও, পরে বলছি। আর সমস্যা নেই, এখনই বলো। বাবা আমার বিয়ে নিয়ে ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না, আমাকে বা কি করতে বলবো সেটা বুঝতে পারছি না। আর আমার সাথে একটু দেখা করতে পারবে? তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে, তোমার বাবার স্টুডেন্টের অফিস, ওটা কি হলো? হয়নি ওখানে, তো কোনো সমাধান বের করতে হবে, আমাদের দুজনের জন্য ভালো হয়। সমাধান আমি দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি। এসে চলো এখন যাই। রাশি খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ভয় পেও না। চল, আগামী মাস থেকে তো আর সাহিত্যটা আপনি পড়াতে পারবেন না, তাই আজকেই জানিয়ে দিলাম অগ্রিম। বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। কবে দিবে বলছো? কিছু বলি নাই, যে কাল জানাবো। আমি ম্যানেজ করে দিব। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? তুমি ভেবো না তো, যাও ঘুমিয়ে পড়ো। হঠাৎ ডেকে কোনো সমস্যা? সমস্যা তো লেগেই গেছে। এইভাবে বলছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তুমি হয়তো ভাবছো যে আমি কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, কিন্তু আমি একদম ইমোশনাল হয়ে বলছি। এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া তুমি জানো, আমার পরিবারের বড় ছেলে আমি, একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার মেয়েটার জন্য চিপস চকলেট নিয়ে বাড়িতে ফিরতে হয়। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠে। কবে হবে তা আমি জানিও না। কিন্তু রাশেদ এসব কথা আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, কিন্তু আমাকে পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। তুমি হয়তো বছরের পর বছর ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারবে, কিন্তু শেষটা এমনই হবে। তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। তোমাকে কিছুই করতে পারবে না। তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি, আমি নয় তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটা কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তারা? তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা, আমাদের এতগুলো স্বপ্ন সব এভাবে শেষ হয়ে যাবে? আমার সাথে কেন এমন হবে? আমি কেন এক জীবন আমার ভালোবাসার মানুষ পাবো না? মেনে নিতে হবে সবকিছু। না প্লিজ রাজু, তুমি তুমি এসব বলা বন্ধ করো। আমাদের এত কিছু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে। জীবনকে আমরা যেভাবে দেখি, জীবনটা আমাদের সেভাবে দেখে না। মিথ্যা আশ্বাসে রাখতে পারবো না। অনেক কষ্ট হচ্ছে, আমি এভাবে থাকতে পারবো না। আগামী 27 তারিখে আমার বিয়ে, মানে আমার 4 দিন পর। কি গিফট দিবে আমাকে? দেবার মতো কিছু তো আমার নেই, যদি সম্ভব হয় দেবো। একটা দিন চাই তোমার কাছে, আমার জন্য বাদাম নিয়ে আনা থেকে শুরু করে দুজনের বাড়ি ফেরা পর্যন্ত। এটা কেন চাচ্ছ? আর তো কখনো তোমাকে এভাবে পাবো না। সেদিন আমরা দুজন একদমই বুঝতে দেবো না, পর আমাদের পৃথিবীটা একদম আলাদা হবে। তুমি আমি পারবো, আমি কতটা স্ট্রং হয়ে গেছি আগের থেকে। থ্যাঙ্কস, শার্টটা পরে আসা যায়। এখানেই বসবে? আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। আমার বাদাম আনো নেই? এনেছি। দাও তাহলে। তোমার চাকরির কিছু হলো?
না কি আমার ফ্রেন্ডের বাবার কথা বলেছিলাম আগে তো তুমি আমার মানুষ ছেলে বলে যাওনি কিন্তু যেতে পারো। আজ এসব কথা থাক। আচ্ছা কেন শুধু শুধু কষ্ট করতে হবে? আর তো কখনো সুযোগ পাবো শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা করেছে। সে 5-6টা আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না। আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। এসব কথা না বলি। অসুখর আমি খাইয়ে দিই। বাইরে গিয়ে একটু দাঁড়াও আসছে। একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা, ওর জন্য কিছু জিনিস আছে পেলে তো নিতে না, ও করলে ঠিকই নিতে মিস করতে না। যেরকম করো না প্লিজ, ভালো লাগে সবসময় হাতে রাখবে। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে, দিন তুমি বাইরে বাইরে থাকো ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। সময়ের সাথে রাখবো স্পেশাল টিস্যু, পাতে যে বসে থাকবো আর খাতে থাকবো আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। এটার মধ্যে হচ্ছে আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে, হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবো। এটা জেসির জন্য চকলেট। আমি তোমার জন্য কিছু আনলাম না। কে বলেছে এনেছো তো? আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জানে, হ্যাঁ আসছি, আমাকে যেতে হবে। যত্ন নিবা, ভালো থাকবা, ওর সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে।